চোখ বন্ধ রাখো, চোখকে কন্ট্রোল করো। এক বুজুর্গের কথা শুনেছি শরীয়তপুর সখীপুরে আমি গিয়েছি, আমার আগে এক ভাই অত্যন্ত চমকপ্রদ কথা বলতেছিলেন, আমার কথাগুলো দিলের মধ্যে লাগছে। ওই এলাকার মাওলানা সাদেক আলীর ঘটনা বলতেছিলেন। সাদেক আলী সাহেব ওনার চোখটুকু কেমনে কন্ট্রোল করেছে, একটা সময় ওই এলাকার ভিতরে নাকি পানি হইতো, পায়ে হাইটা এই বেচারার বাড়ি ছিল, ওই এলাকায় মক্তব পড়াইতো, সকালবেলা সাবাহি মক্তব পড়াইতো, কোনো বেতন টেতন নিত না কি। এই সাদেক আলী মাওলানার কথা বলতে গিয়ে সবাই দেখে কাঁদতেছে। এত বড় বুজুর্গ সাদেক আলী রহমাতুল্লাহ আলাইহি, তার কি এমন আমল, কয় হুজুর সকালবেলা পড়াইতো, ফজরের আজান দিত, সাদেক আলী সাহেব পানি ভাঙ্গা আইসা ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তো। জীবনে কোনোদিন তারা গুনাহ করতে দেখে নাই। ফজরের পর বের হইছে, রাতের বেলা বের হয়, কিন্তু হাতের মধ্যে সব সময় একটা ছাতি রাখে, ছাতা চেনেননি ছাতা। অনেকে জিজ্ঞাসা করতো হুজুর এখন তো বৃষ্টি নাই, রোদ নাই, এই সাত সকালে আপনি ছাতা নিয়ে কেন বের হয়েছেন? আল্লাহর ওলি বলে ভাই রাস্তা দিয়ে চলি, অনেক বেগারা নারী আইসা যায়, আমার চোখ নষ্ট হয়ে যাবে, চোখের নজর খারাপ হয়ে যাবে, আমি ছাতাটা ঢাল হিসাবে ব্যবহার করি। ওই হাত দিয়া যদি নারীর আসে ছাতাটা আমি নিচে নামায়া দেই, কোনো নারীর দিকে যেন আমার নজর না যায়, আমার চোখটা যেন নষ্ট না হয়। যে চোখরে ভালো রেখেছে ওই চোখে খোদার জান্নাত দেখবে, ওই চোখে খোদার দিদার পাবে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে কাদা হয়ে যাইতো, মসজিদে আসতো। একদিন এক বুজুর্গ বলে সাদেক আলী সাহেবকে দেখেছি সকালবেলা ইশরাকের নামাজ যখন পড়বে, ওই বুজুর্গ মানুষটা ইশরাক পড়তে ঘরে হয়তো ওইরকম জামা নাই, মসজিদে আইসা পড়তো, কয় লুঙ্গিটা খুইলা ওই রুমালটারে দেখি পড়ছে, এরপর জামা ছাড়ছে, উপর দিয়ে এবার নামাজ পড়ছে। ওনার ভিতরে কৌতূহল, ব্যাপারটা কি এটা কোন ধরনের সুফিগিরি, লুঙ্গি খুইলা রুমাল পেঁচায় আর তারপরে নামাজ পড়তেছে। ওই লোক বলতেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কাজটা হুজুর আপনি কেন করলেন? কয় ভাই কাদার মধ্যে দিয়ে আসছি, এখানে নাপাক থাকতে পারে, আমার লুঙ্গিতে নাকতে পারে, আমি কেমনে নাপাকির একটা লুঙ্গি নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো? সেই তুলনায় আমার রুমালটা ছিল আমার গলার মধ্যে, এটাই কোনো কাদা লাগে নাই, কোনো ময়লা লাগে নাই, আমি আমার রবের ঘরে যাব, রবের কদমে দাঁড়াবো, আমি যেন পাক পবিত্র কাপড়টা নিয়ে দাঁড়াইতে পারি, এই জন্য আমি রুমালটা পইরা তারপরে রবের কদমে সেজদা দিয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাদের জিন্দেগি আল্লাহ তাআলা কেমনে কাটাইছে? ৬-৭ বছর পর ওনার ইন্তেকালের পর আপনারা শুনেছেন নড়িয়া সখীপুর এলাকার মধ্যে নদী ভাঙনে বহু এলাকা ভেঙে গেছে। ওই এলাকায় বহু ভাঙন ধরেছে, ওই সাদেক আলী রহমাতুল্লাহ আলাইহির কবরটাও ভেঙে গেছে। সবাই কৌতূহল আশ্চর্য হয়ে গেছে, না জানি হুজুরের কবরটা থাকবে না। সকালবেলা দেখে আজকে রাতের মধ্যে মনে হয় কবরস্থানটা শেষ হয়ে যাবে। হঠাৎ সকালবেলা মানুষেরা যখন ওই কবরস্থান দেখতে যায়, ভেঙে গেল, দেখি কবরের কি হালাত। নদীর পাড়ে গিয়া দেখে কাফন মোড়ানো, মাথার মুষ্টি বাঁধা, পায়ের মুষ্টি বাঁধা, মাঝখানেও পেঁচানো, দেখে একটা তাজা লাশ কবরের ওই নদীর মধ্যে ভাসতেছে। সবাই কয় কিরে কি আশ্চর্য, তাজা লাশ কোত্থেকে আসলো? কাপড়ে হালকা মাটি লাগানো, কিন্তু কাপড়টাও খোলে নাই, পচে নাই, ঢেউ আসতেছে কিন্তু কাপড়ের ভাঁজ খোলে না। নৌকা নিয়ে কাছে গিয়া যখন মুখের কাপড় সরাইছে, যারা চিনে তারা দেখে এটা তো সাদেক আলী রহমাতুল্লাহ আলাইহির লাশ। ওই বুজুর্গ মানুষের লাশ, মনে হয় চোখের মধ্যে সুরমা দেওয়া, লাশ এখনো তরুতাজা, লাশ এখনো পচে নাই, গলে নাই, সাপেও কাটে নাই, একটা মাছেও ঠোকর দেয় নাই ঢেউর কারণে, লাশের কোনো কাপড়টাও নষ্ট হয় নাই, সতরও খোলে নাই। তারা সবাই মিল্লা ধইরা ওই জায়গা থেকে যেই মসজিদে তিনি সবসময় ইবাদত করতেন পাশে আইনা তারাই না দাফন করেছে। এ বাবা মরবি তো মরবি, শিয়ালও মরে, কুকুরও মরে, গাধাও মরে, জঙ্গলের প্রাণীরাও মরে, হাইওয়ানও মরে, জানোয়ারও মরে, কেউ গাড়ির চাকার নিচে মরে, কেউ হসপিটালে মরে, কেউ আইসিইউ এর মধ্যে গিয়া মরে, কেউ রাজনীতি করতে গিয়া মরে, কেউ চুরি করতে গিয়া মরে, কেউ ডাকাতি করতে গিয়া মরে। রবের গোলামি করে কবরে যাস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক। আল্লাহ মরণ দিবা তো দিবা, শহীদি মরণ দিয়া দিও, আল্লাহ কবর দিবা তো দিবা তোমার নবীর দেশে যেন আমার কবর হয়। হযরত ওমর ফজরের নামাজ পড়ায়, মুগীরা বিন শুবার একজন গোলাম, আবু লুলু মাজুসি ইহুদির বাচ্চা, বড় খারাপ, ইহুদিরা বড় খারাপ। এই আবু লুলু মুগীরা ইবনে শুবার গোলাম। হযরতে মুগীরা গোলাম দিয়া মানুষ কামাই করত,
এই আবু লুলু খঞ্জর বানাইতে পারতো। খঞ্জর শ্রেণী মাঝখানে বার, দুই পাশে ধারালো, মাঝখানে দইরা এপাশ ওপাশ করলে দুই দিক থেকেই মারা যায়, এটাকে খঞ্জর বলে। আগের যুগের রাজা বাচ্চারা এই খঞ্জরগুলো নিজের সাথে রাখতেন নিজের সেফটির জন্য। এখন পিস্তল রাখে, আগের যুগের রাজা বাচ্চারা কি রাখতো? খঞ্জর রাখতো, যেটা দুই দিকেই ঘাই মারা যায়, দুই দিকে আক্রমণ করা যায়। এই খঞ্জর বানাইতো আবু লুলু একজন ইহুদি, হযরতে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তো ও খঞ্জরের ব্যবসা করতো, ইনকাম ভালো। মুগিরা বলছে তুই আমারে ডেলি 4 দিরহাম করে দিবি। দেখবেন আপনি যদি একটা প্রাইভেট গাড়ি ভাড়া দেন, প্রাইভেট গাড়ি থেকে যেই পরিমাণ ভাড়া পাবেন, রিক্সা থেকে কি সেই পরিমাণ পাবেন? আপনি 5টা রিক্সার মালিক, একটা প্রাইভেটের মালিক, প্রাইভেট থেকে তো একটু বেশিই পাবেন। তো আগের যুগে মানুষ এরকম গোলাম কিন্না ভাড়া দিত, মানে কি কাজ করাইতো, যা পাইতো মালিকরাই না দিত, ও কিছু নিত। তো এই মুগিরা ইবনে শুবার গোলাম আবু লুলু ও বানাইতো খঞ্জর। এটা হলো একটা দামি কাজ, অস্ত্র বানায়, তাগো ইনকামই বেশি। ওরে কইতো তুই ডেলি আমারে কয় দিরহাম দিবি? 4 দিরহাম দিবি। অন্য গোলামারা কাম করে নরমাল, দামও কম, ওরা কম দিত। তো এই আবু লুলু যেহেতু খঞ্জর বানায়, ওরা ধার্য করছে কত? 4 দিরহাম। এটা ওর কাছে পছন্দ হয় নাই। আমি এত কষ্ট করে খঞ্জর বানাই, আরে গোলামের ইনকাম তো মালিকের থাকে, গোলামের থাকে না। মালিক যা চাইবো তাই দিতে হবে, এটাই তো গোলাম মালিকের কাজ, ঠিক না ভাই? ঠিক। এখন আবু লুলু যায়া বিচার দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার শাসনকাল চলতেছে, আপনি তো এই দেশের চিফ, আপনি তো চিফ জাস্টিস, অতএব একটা কাজ করেন, আপনার এই যে ভাই মুগিরা ইবনে শুবা, আমি তার গোলাম, আমার কাছে সে জুলুম করতেছে, ডেলি 4 টাকা করে নেয়, 4 দিরহাম করে নেয়। আমি এত কষ্ট করে খঞ্জর বানাই, আমার অর্ধেক দেখ সে অর্ধেক দেন, গোলাম হয়েও সে তাহার দাবি করে আর কি। টাকার লোভ আছে না নাই? হযরত ওমর মনে করছে ওমর বুঝি কয়ে দেবো, ঠিক আছে 4 দেওয়া লাগবো না, 2 টাকা দিয়ে একটু কমাই দিব। কিন্তু বলেন তো, ওমর কোনোদিন অন্যায় হুকুম দিতে পারে না। ওমর যেটা ইনসাফ করে, যেটা ন্যায়ের কথা, এটাই ওমর কয়। ওমর কয় বেটা 4 টাকা যদি না তো কম তো নেই তোর কাছ থেকে, কারণ তুই কি কাজ করস? তুই খঞ্জর বানাস, 1-2টা খঞ্জর বানাইলে তুই ব্যবসা ডেলি তোর চাঙ্গা, তুই তো সবচেয়ে বড় ব্যবসায়ী। এই 2-4 টাকা নেয় তো তোর প্রতি এহসান করছে, কম নেয়। কয় রাখ, তুই আমার বেলায় এই রায় দিলি, আমি দেখা দিন তুই কেমনে থাকস। এই ওমরের বিরুদ্ধে লাগলো কে? আবু লুলু, ইহুদির বাচ্চা মাজুসি। ফজরের নামাজের সময় এই যে দেখেন ইসরায়েলিরা ইহুদি ফিলিস্তিনে কিভাবে হামলা চালায়। এই ইহুদির বাচ্চা আবু লুলু, এই মাজুসি খঞ্জর একটা চাদরের মধ্যে নিয়ে, বুরনুসের মধ্যে নিয়ে ফজরের নামাজ পড়তে গেছে। মসজিদে ঢুকছে, আসলে উদ্দেশ্য নামাজ পড়া না, হযরত ওমরকে হত্যা করা, নামাজ পড়া না। মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়ায় ইমামের পিছনে, আবু লুলু আল মাজুসি চাদরটা মোড়ায়া ওই জায়গার মধ্যে দাঁড়াইছে, ভিতরে ওই খঞ্জরটা নিয়ে দাঁড়ায় গেছে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, যার মেজাজ অনুযায়ী, কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দামি সাহাবী হযরত ওমর নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ কইরা আরেকটা সূরা পড়বে। আর তারা ওই সময় একটু অন্ধকারে নামাজ পড়তো, ভিতরে কোনো বাতি জ্বালাইতো না। এই দিক দিয়া আবু লুলু আল মাজুসি ওই খঞ্জরটারে বের করে বুরনুস থেকে, সবাই তো নামাজ পড়তেছে, 2 ভাবে আঘাত করছে। একটা নাভির নিচ দিয়া এই ভুঁড়িটা কাইটা গেছে, ভুঁড়িটা পেটের ভিতর থেকে যে মলমূত্র ছিল বাইরে আরম্ভ হয়ে গেছে। আরেকটা পাজরে করেছে, আরেকটা এই পাশে করেছে, 3টা আঘাত করেছে। 3 আঘাতে হযরত ওমর গড়ায়া পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় ওরে ধরে নাই, পিছন থেকে এক সাহাবীরে টান দিয়া নামাজের ইমামতিতে দাঁড় করায়া দিস। হযরত ওমর ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। এই আবু লুলু আল মাজুসি এই দিক দিয়েও খঞ্জর ছাড়ে নাই, মাঝখান দিয়ে বাস করতেছে। মুসল্লিরা এই অস্ত্র ঘুরাইতেছে আর বের হইতেছে। জায়গার মধ্যে 13 জন সাহাবীরে ও একেবারে আহত করে ফেলেছে, 7 জন জায়গার মধ্যে মারা গেছে। ওমর ছাড়াও আরো 7 জন এইভাবে করে গুতায় মেরে লাইছে। এই দিক দিয়ে ধরতে পারে না, হাতে ওর খঞ্জর, অন্যদের হাতে তো অস্ত্র নাই। আরেক সাহাবীর গায়ে একটা আবার মতো একটা বুরনুস ছিল, বড় একটা জুব্বা ছিল। সে চিন্তা করলো তো পেছানো ছাড়া ধরা যাবে না। ও জুব্বাটা খুইলা অমনে সুরে মারছে জাকি জালের মতো। ওইটা যখন পড়ছে আর অমনে পেঁচায় নিচে পড়ে গেছে। এই অবস্থা দেইখা ওর সাথে সাথে নিজের পেটের মধ্যে ওই খঞ্জরটা ঢুকায়া নিজে আততায়ী হইয়া নিজে আত্মহত্যা করছে। ওই জায়গার মধ্যে জালেম মেরে গেছে। হযরত ওমর নামাজ শেষ কইরা ওই পরের সাহাবী যে নামাজের ইমামতিতে দাঁড়ালেন, সূরা আসর পড়লেন আর সূরা ইখলাস পড়লেন। নামাজ শেষ কইরা হযরত ওমরকে ধরলেন, বারান্দায় আনলেন। হযরত ওমরের মুখে কয়েকটু দুধ দিয়া দেখেন এখন কি অবস্থা। মুখ দিয়া দুধ দিছে, এই ভুঁড়ি দিয়া ছিদ্র দিয়া দুধগুলো বের হয়ে যায়। রাষ্ট্রীয় হাকিম আনা হয়েছে,
কবিরাজ ডাকা হয়েছে, কবিরাজ আমিরুল মুমিনিনের হালাত ভালো না। কবিরাজ দেখতেছে হালাত ভালো না, দুধ পেটের মধ্যে থাকে না, আমিরুল মুমিনিন আর বাঁচবে না। আপনারা একটা কাজ করেন, দেখেন তার জ্ঞান ফেরে কিনা, হুঁশ ফেরে কিনা, পরবর্তী খলিফা কে হবে তাড়াতাড়ি করে নির্বাচন করেন, না হয়তো তার জীবনটা চলে গেল, আবার খলিফা নেয়া একটা ঝামেলা জটলা তৈরি হতে পারে। তার জীবদ্দশায় পরবর্তী খলিফা কে হবে তাড়াতাড়ি নির্বাচন করেন। ওই দিক দিয়ে মাথায় পানি দেয়। 1 ঘন্টা পর হযরত ওমরের হুঁশ আসছে। হযরত ওমর হুঁশ আসার পর চিৎকার মেরে এই কথা বলে না, আহারে গেলাম রে, মরলাম রে, আমারে মারলো রে, আমার ছেলে মেয়ের কি হালাত, আমার পরে বাচ্চা কে হবে, এই কথা বলে নাই। হযরত ওমর সুস্থ হওয়ার পর চোখ খুলে বলে, আসাল্লান নাস, আমি যে ইমামতি করতেছিলাম, আমার জিম্মায় যে নামাজ ছিল, মানুষ কি ওই নামাজ শেষ করছে কিনা, আদায় করছে কিনা? চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আগে নামাজের খবর নিয়েছে। হযরত ওমরকে বলা হলো, জি নামাজ শেষ হয়েছে। হযরত ওমর দেখতেছে তার একটা খাটের মধ্যে, চকির মধ্যে শোয়াইছে। হযরত ওমর পাশেই দেখে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। ডাক দেখা, বাবা রে, আমি ওমরকে খাটের মধ্যে না ফ্লোরে নামায়া দে। হযরত ওমরকে ফ্লোরে নামানো হলো। হযরত ওমর মুমূর্ষু রোগী, তার গালটাকে মাটির মধ্যে ঘষতেছে আর ডাক দিয়া বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, এ ওমর, তোর অবস্থা বড় খারাপ, যদি আল্লাহ তোরে ক্ষমা না করে কি নিয়ে তুই রবের সামনে দাঁড়াবি? নিজেকে ধিক্কার জানাইতেছে। ওমর, আল্লাহ যদি তোরে মাফ না করে কি জবাব দিবি কিয়ামতের ময়দানে? ওমর এইভাবে করে কাঁদতেছে। হঠাৎ ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। হযরত ওমর দেখতেছে আমার হালাত শেষ হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে আমার রুহটা বের হয়ে যাবে। হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, তার ছেলে, এ আব্দুল্লাহ এদিকে আয়, জলদি যা, আমার নবীর কলিজার টুকরা হযরত আয়েশার কাছে যা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে যা। যে মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে 4টা কবর, একটা কবর আমার নবীজি যেখানে শুয়েছে, আরেকটা কবর হযরতে আবু বকর ওখানে শুয়েছে, আরেকটা কবর খালি আছে, হযরতে ঈসা পয়গাম্বার আখেরি জমানায় আসবে, ঈসা নবীর জন্য রাখা হয়েছে, আর একটা কবর খালি আছে। এই কবরটার মধ্যে মা আয়েশা চিন্তা করছে, মা আয়েশা মারা গেলে তাকে দাফন করা হবে। আব্দুল্লাহ, আমি চাই না আমার কবরটা মদিনায়, যেহেতু মরণ আমার এখানে হবে, হয়তো মদিনায় হবে, কিন্তু দূরে থাকতে চাই না, আমার নবীর পাশে নিয়ে একটু জায়গা পাওয়া যায়। তুমি মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়া পারমিশন নাও, মা আয়েশা আমার একটু তার ঘরের মধ্যে আমার নবীর কদমের কাছে আমি ওমরকে একটু জায়গা দেবে কিনা, আমি ওমর যেন কিয়ামতের ময়দানে নবীর কদমের কাছ থেকে নবীর সাথেই যেন দাঁড়াইতে পারি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বাসায় চলে গেলেন, যায়া মা আয়েশাকে ডাক দিলেন, আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, ও আয়েশা, আপনি বলেন আমার আব্বার অবস্থা ভালো না, আমার আব্বা আপনার কাছে পারমিশন চাইছে নবীর পায়ের কাছে, আপনার ঘরের ভিতরে যেই জায়গাটা আপনি আপনার জন্য রাখছেন, এই জায়গাটা আমার বাবারে আপনি একটু ভিক্ষা দিবেন, আমার বাবা একটু এই জায়গায় ঘুমাইতে চায়। মা আয়েশা কেঁদে দিলে। মা আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, যেই হযরতে ওমর আমার নবীর এত কাছে, আমার নবী যারা ভালোবাসতেন, হযরত ওমরের এত দাম, এত শান, এত মান, যে ওমর যার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআন নাজিল করে, এই ওমর আমার ঘরের মধ্যে আমার নবীর কদমের কাছে শুইতে চায়। আমি আয়েশা এই জায়গাটা আমি হযরত ওমরে দান করে দিলাম, আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, এই জায়গাটার ভিতর আমি হযরত ওমরকে দাফন করার অনুমতি দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই আমার বাবা, তোমারও মরণ হবে, তবে মরণটা যেন মসজিদ কেন্দ্রিক হয়, মরণটা যেন নামাজ কেন্দ্রিক হয়, মরণটা যেন খোদার ঘরে খেদমত করতে গিয়া হয়, মরণটা যেন মক্কায় হয়, মদিনায় হয়, দুনিয়ার রাজপথে যেন না হয়, দুনিয়ার বেঈমানদের সাথে না হয়, গণতন্ত্রের জন্য মরণ না হয়, দুনিয়া দুনিয়া করতে গিয়া টাকা টাকা মিল ফ্যাক্টরি করতে গিয়া যেন মরণ না হয়, মসজিদের কাম করতে গিয়া যেন মরণ হয়, মাদ্রাসার কাম করতে গিয়া যেন মরণ হয়। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি তোমার ঘরের খাদেম ছিলাম, খেদমত করতে গিয়া মারা গিয়েছি। এই জন্য আমার বাবা, এই যে মাদ্রাসা মুজাহিদুল ইসলাম, এ বাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এই মাদ্রাসায় হেফজখানার বাচ্চা
বাচ্চাগুলোকে আমি দেখলাম একটা নজর, কত কষ্ট করে ওরা পড়াশোনা করে। আর এই কচি বাচ্চাগুলোর চেহারা থাকবে টলমলে, কিন্তু আলু ভর্তার ডাইলের পানি নরমাল খাবার খাইতে খাইতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। অথচ রাত্র 3টা বাজে 4টা বাজে তোমার ঘরে মোবাইলের আওয়াজ পাওয়া যায়, গুনার আওয়াজ পাওয়া যায়। অথচ এই মসজিদ আইসা দেখবা, মাদ্রাসা কমপ্লেক্স আইসা দেখবা রাত্র 4টা বাজে খোদার কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। এরা কোরআন পড়ে, এরা হাদিস পড়ে, এরা তাহাজ্জুদ পড়ে, এরা তোমার আপন কিয়ামতের ময়দানে এরা তোমার এক সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বিদায়কালে তোমাদের হাতে পায়ে ধরা বলা যায়, এই মাদ্রাসার ছাত্রদের কিছু খাবারের দরকার, কিছু চাউলের দরকার। এ বাবা, চাউল থাকলে অন্যান্য বাজার করে তারপরে এরা চলতে পারে, একটু চাউলের দরকার।